পিকনিকের মৌসুমে সকলেই পরিবার পরিজন বন্ধু বান্ধব মিলে পিকনিকের স্বাদ নেয়, কিন্তু সাধু সন্ন্যাসীরা তারা কেন বাদ যাবে এই আনন্দ থেকে? তাই বুধবার ধূপগুড়ির খুকলুং বস্তি এলাকায় সাধু সন্ন্যাসীদের নিয়ে এক ব্যতিক্রমী বনভোজনের আয়োজন করা হলো। সেখানে ধূপগুড়ি ব্লক সহ পার্শ্ববর্তী ব্লকের প্রায় ৫ শতাধিক সাধু সন্ন্যাসী অংশ নেন। জানা গিয়েছে, ধূপগুড়ি গিলান্ডি পাড়ের গ্রামীণ চিকিৎসক রতন রায়ের উদ্যোগে প্রথম সাধু সন্ন্যাসীদের নিয়ে বনভোজন অনুষ্ঠান শুরু হয়। তারপর সেখানকার সমস্ত যুবকদের উদ্যোগে তৈরি হয় আমরা সবাই সংগঠন। আর এই সংগঠনের উদ্যোগে গত ৭ বছর ধরে এই বনভোজনের আয়োজন হয়ে আসছে। তবে সাধু সন্ন্যাসীদের বনভোজন করাতে পেরে খুশি প্রফুল্ল রায়ের মতো সমাজসেবীরা, তেমনই খুশি সাধু সন্ন্যাসী সমাজও। জিন্দাকে সফল এখানে যে এসেছি লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী যতগুলো আয়োজন করছে, এবার ৭ বছর হয়ে যায়। আমি আশা করি এরা মনে হয় আগামীতে মনে হয় আরো ২-৩ হাজার হয়ে যাবে। এখন তো ৫-৭ হয়ে গেছে, আগামীতে ৫-৭ হয়ে যাবে। এই যে আমি যতদিন বেঁচে আসি এই ভক্তদের বলবো, আমি যতদিন বেঁচে অন্তত এই পথে সেই প্রতিষ্ঠানের সনাতন ধর্মকে পরিচালনা করে ভারত মাতার নাকি নিয়ে ওনার প্রতীক চিহ্ন নিয়ে আমরা যেন আরও সাধু সঙ্গ নিয়ে এগিয়ে যেতে পারি, প্রতি বছর সম্মেলন করতে পারি। এই জন্য আমি পৃথিবীতে ধন্য সনাতন ধর্মে আজও মানুষ আছে, সোনার মানুষ ভারতবর্ষে, তারা সাধু সন্ন্যাসী ভালোবাসে। আমার নাম হলো মঙ্গল মণ্ডল, কিন্তু মানুষ এটাকে জয় ভব পাগল চান। তারা এদিন ভারত মাতার পুজো করে খোল করতাল সহকারে ধর্মীয় গান ও গীতা পাঠের মাধ্যমে বনভোজনের আনন্দ উপভোগ করেন। তারপর সকলে মিলে ভোজন সারেন। এই উদ্যোগ হচ্ছে, আমরা তো যারা সাধারণত জীবনযাপন করে তারা সবাই প্রত্যেকেই বিভিন্ন রকম অনুষ্ঠানে বা জানুয়ারি মাসে পিকনিকের জন্য আমরা যাই, কিন্তু যারা সাধু সংঘ বা বৈষ্ণব সঙ্গে যুক্ত আছে তারা তো বাইরেও কোথাও যেতে পারে না, এবং তারা বন্ধু বান্ধবের সঙ্গে বা কোথাও অন্য জায়গাও যেতে পারে না। এই জন্য এই উদ্যোগ যাতে তারা সবাই একসঙ্গে মিলিত হয় এবং আনন্দ উপভোগ করে, এই সাধু সংঘ আমাদের এটাই উদ্যোগ। মূলত প্রতি বছরের না, এবারেও আমরা ৭ম বর্ষে পদার্পণ করলাম। আমাদের সংগঠন, যেটা স্বেচ্ছাসেবী সংগঠন, প্ল্যান দিয়েছি আমরা সবাই। আমরা প্রতি বছরের নয়, এবারেও আজকে ২২শে জানুয়ারি ধূপগুড়ি ব্লকের অন্তর্গত খুকলুং বস্তিতে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। কারণ আমাদের ভাবনা আসলো তখনই যখন আমরা দেখলাম যে কিছু সংসার ছাড়া মানুষ আছে, সাধু সন্ন্যাসী মানুষজন আছে, তারা হয়তো আরও ১০-৫টা লোকের মতো তারা পিকনিক বা বনভোজন করতে পারে না, যার জন্য আমাদের এই উদ্যোগ।